আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে প্রায় 3.5 শতক জায়গার ভিতরে সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই বাড়িতে 4টি বেডরুম রয়েছে। তো আমরা আজকের ভিডিওতে এই বাড়ির সম্পর্কে বিস্তারিত যত বিষয় আছে আমরা জেনে নেব। প্রথম দিকে এই বাড়ির বাহিরের ডিজাইনটা ভালোভাবে দেখব, পরবর্তী ধাপে আমরা এই বাড়িটার ভিতরে অর্থাৎ ইন্টেরিয়র রুম লেআউট দেখে নেব। দ্বিতীয় ধাপে আমরা এই বাড়িটার 2D ফ্লোর প্ল্যান দেখে নেব, অর্থাৎ এটা হচ্ছে তৃতীয় ধাপে আমরা 2D ফ্লোর প্ল্যান আমরা ভালোভাবে দেখে নেব যে বাড়িটা কতটুকু জায়গার ভিতরে করা হয়েছে এবং এই বাড়ির মাপ যোগ এবং প্রতিটা রুমের সাইজ আমরা বিস্তারিত দেখে নেব। সবশেষে এই বাড়িটার সম্পর্কে খরচ সম্পর্কে জেনে নেব যে বর্তমান বাজার দরে যদি আপনি এই বাড়িটা করতে চান কত টাকা খরচ হবে এবং মালামালের বিস্তারিত বিষয় আমরা তুলে ধরব। তো সুপ্রিয় দর্শক, এই বাড়ির সামনের লুকিং হচ্ছে এটি, অর্থাৎ এই বাড়ির এদিক দিয়ে রাস্তা রয়েছে। এই বাড়িটি ডিজাইন করা হয়েছে জুনায়েদ হোসেন নামের একজন ক্লায়েন্টের জন্য, অর্থাৎ এটি করা হয়েছে ময়মনসিংহের নান্দাইলে এই বাড়িটা করা হচ্ছে। অর্থাৎ এই বাড়িতে সামনের যে লুকিংটা রয়েছে দেখুন, এখানে সুন্দর একটি পোর্টস আকারের একটি ডিজাইন করা হয়েছে। দুই পাশে দুটি কলাম রাখা হয়েছে, ডিজাইন কলাম দেখুন, সুন্দর কারুকাজ করা একটি দুটি কলাম রয়েছে এবং এটি হচ্ছে এই বাড়ির মেইন গেট। এই গেট দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে। এখানে 2 ধাপের একটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে এবং এখানে দুই পাশে দুটি বারান্দা রয়েছে সামনের দিকে এবং বারান্দার উপরে দেখুন এভাবে সুন্দর একটি ডিজাইন করা হয়েছে। দুই পাশে দুটি, আপনি যদি এভাবে করতে চান করতে পারেন, এটা দেখতে খুবই সুন্দর লাগবে সামনে রাস্তা থেকে দেখতে। তো এই বাড়ির আরেকটি বিষয় রয়েছে দেখুন, পিছন দিকে একটি গেট রাখা হয়েছে এবং এখানেও আরও একটি ছোট করে পোর্চ রাখা হয়েছে। তো এ বাড়িতে টোটালি 2টি পোর্টস রাখা হয়েছে এবং পিছনে এই রোডটা ব্যবহার করে আপনার পিছনে যে জায়গা রয়েছে আপনি সেই জায়গা ব্যবহার করতে পারবেন বা বের হতে পারবেন, ঢুকতে পারবেন। তো এবারের প্যারাপেট ওয়ালটাকে এভাবে ডিজাইন করা হয়েছে দেখুন, জায়গায় এভাবে কেটে এখানে গ্রিল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সামনের যে রয়েছে এখানে বারান্দা আকৃতিতে গ্রিল দেওয়া হয়েছে এবং পোর্চটা এরকম একটু আঁকাবাঁকা আকারের তৈরি করা হয়েছে, আপনি চাইলে এভাবে করতে পারেন। এবং এই অংশটি হচ্ছে সিঁড়িঘর, এই সিঁড়িঘরের জন্য এই জায়গাটা রাখা হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা এই বাড়িটার ইন্টেরিয়র রুম লেআউট দেখে নেব যে ভিতরে রুমের লেআউটগুলো কীভাবে করা হয়েছে, অর্থাৎ সেটা 3Dতে আমরা দেখে নেব। প্রিয় দর্শক, এটি হচ্ছে এ বাড়ির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট। এ বাড়িতে দেখুন এটি হচ্ছে সামনের পোর্চ এবং সামনের গেট, অর্থাৎ ফ্রন্ট সাইড হচ্ছে এটি। এদিক দিয়ে রাস্তা রয়েছে, রাস্তার দিকে 2টি বারান্দা রয়েছে সামনের দিকে রুমের সাথে অ্যাটাচড করে। তো এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এই মেন গেট দিয়ে ভিতরে ঢুকলে প্রথমে এই সুন্দর একটি ড্রয়িং রুম পাওয়া যাবে দেখুন, অনেক বড় একটি ড্রয়িং রুম। এই দিক দিয়ে আপনি সোফা দিয়ে আপনি এই রুমটাকে সুন্দর করে সাজাতে পারবেন এবং যে কোনো এক পাশে আপনি টিভি রাখতে পারবেন। এই বাড়িতে 4টি বেডরুম রয়েছে দেখুন, 4 কোণারে 4টি বেডরুম রয়েছে। সামনের দিকে এই বেডরুমটা হচ্ছে মাস্টার বেডরুম মূলত, কারণ এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে, এখানে অ্যাটাচ টয়লেট রয়েছে এবং সামনের দিকে অ্যাটাচ বারান্দা রয়েছে এবং দুই পাশে 2টি জানালা রয়েছে, যার কারণে এটিকে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন। তো বাম পাশে এইখানে রয়েছে আরও একটি বেডরুম, এটা চাইল্ড বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন। এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা রয়েছে, 2টি জানালা রয়েছে এবং পিছন দিকে 2 কোণারে 2টি বেডরুম রয়েছে দেখুন। এই পাশে রয়েছে একটি বেডরুম এবং এই কোণারে রয়েছে আরও একটি বেডরুম, কিন্তু এই রুমের সাথে অ্যাটাচড একটি টয়লেট রাখা হয়েছে এবং এইটি হচ্ছে এই বাড়ির সিঁড়িঘর। এই সিঁড়ি দিয়ে আপনি ছাদে উঠতে পারবেন এবং নামতে পারবেন, ছাদে ওঠা এবং নামার জন্য সিঁড়ি ব্যবহার করতে হবে। এবং বাম পাশে এইখানে মাঝখানে রাখা হয়েছে কিচেন অর্থাৎ রান্নাঘর, বড় একটি রান্নাঘর রাখা হয়েছে এবং রান্নাঘরের পাশে লম্বা একটি ডাইনিং স্পেস রয়েছে, এটা হচ্ছে ডাইনিং রুমের জন্য রাখা হয়েছে এবং এইখানে রয়েছে কমন টয়লেট। এই পুরো বাড়ির জন্য এটি হচ্ছে কমন টয়লেট। তাহলে এই বাড়িতে 3টি টয়লেট রয়েছে, যার হচ্ছে 2টি অ্যাটাচড, একটি হচ্ছে কমন, একটি কিচেন রয়েছে, 4টি বেডরুম রয়েছে, একটি সিঁড়িঘর রয়েছে, একটি ড্রয়িং রুম রয়েছে, 2টি বারান্দা রয়েছে এবং 2টি পোর্চ রাখা হয়েছে সামনে এবং পিছনে দেখুন এখানে একটি পোর্চ রয়েছে এবং এখানে একটি গেট রাখা হয়েছে। এটা হচ্ছে এই সিঁড়ির নিচ দিয়ে এই গেটের ভিতরে বের হতে হবে এবং ঢুকতে হবে। তো এটা হচ্ছে এই বাড়ির পিছনের গেট। তো এখানে একটি সিঁড়িও রাখা হয়েছে দেখুন 2 ধাপের এবং এখানে একটি গেট রাখা হয়েছে এবং এর উপরে একটি পোর্চ রাখা হয়েছে। তো আপনার যদি বাজেট কিছু কম থাকে তাহলে আপনি এই পোর্চটা বাদ দিয়ে আপনি শুধু গেটটা ব্যবহার করতে পারেন, কারণ পিছনে যদি আপনার পোর্চের প্রয়োজন না পড়ে। তো পোর্চের ক্ষেত্রে খরচ কিছুটা কম বা বেশি হতে পারে। তো
তো অত্যন্ত সুন্দর একটি বাড়ির ডিজাইন দেখুন, অল্প জায়গাতে কত সুন্দর করে বাড়ির প্ল্যান করা হয়েছে। এ পর্যায়ে আমরা এই বাড়িটা 2D ফ্লোর প্ল্যান দেখে নেব যে বাড়িটার লম্বা পাশ কতটুকু আছে এবং রুমের সাইজগুলো কত ফিট বাই কত ফিট রাখা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত আমরা দেখে নেব। প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে এই বাড়ির 2D ফ্লোর প্ল্যান। এই বাড়িটা যদি আমরা এরিয়া দেখি যে ফ্লোর এরিয়া কতটুকু, সেটা হচ্ছে 1613 স্কোয়ার ফিট জায়গা লাগবে বাড়িটি করার জন্য এবং লম্বায় এদিকে রয়েছে 37 ফিট এবং এদিকে 4 ফিট বারান্দা রয়েছে। টোটাল 41 ফিট লম্বায় লাগবে এবং পাশে লাগবে 37 ফিট 8 ইঞ্চি জায়গা লাগবে। তো এবারে রুমের সাইজগুলো আমরা দেখে নেই। মাস্টার বেডরুমের সাইজটা হচ্ছে এদিকে 12 ফিট এবং লম্বায় হচ্ছে 13 ফিট, অনেক বড় সড়ো একটি বেডরুম। এই বেডরুমের সাথে অ্যাটাচ 4 ফিট ওয়াইডের একটি বারান্দা রয়েছে এবং 7 ফিট 10 ইঞ্চি বাই 5 ফিট ওয়াইডের একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এই বেডরুমের সাথে। এবং বাম পাশে এই কর্নারের যে বেডরুম রয়েছে, এই বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 13 ফিট এদিকে লম্বা এবং এই বেডরুমের সাথে অ্যাটাচ 4 ফিট ওয়াইডের একটি বারান্দা রাখা হয়েছে। মাঝখানে যে ড্রয়িং রুম রয়েছে এটার সাইজ হচ্ছে 12 ফিট বাই 13 ফিট, অর্থাৎ সামনে যে 3টি রুম রয়েছে 3টা রুমের সাইজ একই রাখা হয়েছে এবং পিছনের দিকে দুই কর্নারে দুটি বেডরুম রয়েছে, এগুলোর সাইজ একটু ছোট করা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, এদিকে 12 ফিট এদিকেও 12 ফিট এবং এই বেডরুমের সাথে এখানে 7 ফিট 10 ইঞ্চি বাই 5 ফিট ওয়াইডের একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। বাম পাশে এই কর্নারে রয়েছে আরও একটি বেডরুম, এটার সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট এবং এখানে 4 ফিট 7 ইঞ্চি পাশে ওয়াইড এবং লম্বায় 8 ফিট লম্বার একটি কমন টয়লেট রয়েছে এবং কিচেনের সাইজটা হচ্ছে এদিকে 7 ফিট 10 ইঞ্চি এবং এদিকে লম্বায় হচ্ছে 10 ফিট 4 ইঞ্চি, অনেক বড় একটি কিচেন এবং ডাইনিং এর সাইজটা হচ্ছে লম্বায় 20 ফিট 8 ইঞ্চি এবং পাশে হচ্ছে 10 ফিট 4 ইঞ্চি এই পরিমাণ জায়গা রয়েছে এই বাড়িটির জন্য এবং পিছনে এখানে একটি পোর্চ রাখা হয়েছে পিছনে বের হওয়ার ঢোকার জন্য। এই বাড়ির জানলার মাপগুলো যদি আমরা বলি, এখানে বেডরুমের জানলাগুলোর মাপ হবে 5 ফিট, এদিকে 5 ফিট এবং হাইট হবে 4 ফিট 6 ইঞ্চি এবং টয়লেটগুলো হচ্ছে 2 ফিট 2 ফিট, অর্থাৎ 2 ফিট বাই 2 ফিট সাইজের জানলা হবে এবং কিচেনে হচ্ছে 4 ফিট বাই হাইট হবে 4 ফিট। তো এই হচ্ছে বাড়িটার 2D ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত মাপজোক। এ পর্যায়ে আমরা এই বাড়িটার খরচ সম্পর্কে জানবো যে বর্তমান বাজার দরে যদি আপনি এই বাড়িটা করতে যান তাহলে কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ মালামাল লাগবে সে বিষয়টা আমরা বিস্তারিত তুলে ধরবো। সুপ্রিয় দর্শক, এই বাড়িতে ইট লাগবে 22,960 পিস এবং প্রতি পিসের মূল্য ধরা হয়েছে 14 টাকা। তো ইটের জন্য খরচ হবে 3,21,440 টাকা। খোয়া লাগবে 1491 সেফটি, প্রতি সেফটির মূল্য ধরা হয়েছে 90 টাকা। খোয়ার জন্য খরচ হবে 1,34,190 টাকা। সিমেন্ট লাগবে 378 ব্যাগ, প্রতি ব্যাগের মূল্য ধরা হয়েছে 520 টাকা। সিমেন্টের জন্য খরচ হবে 1,96,560 টাকা। সিলেট বালু লাগবে 800 সেফটি, প্রতি সেফটির মূল্য ধরা হয়েছে 85 টাকা। সিলেট বালুর জন্য খরচ হবে 68,000 টাকা। লোকাল বালি লাগবে 1400 সেফটি, প্রতি সেফটির মূল্য ধরা হয়েছে 45 টাকা। লোকাল বালির জন্য খরচ হবে 63,000 টাকা। 16 মিলিমিটার ডায়া রড লাগবে 3120 কেজি, প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 95 টাকা। 16 মিলিমিটার রডের জন্য খরচ হবে 2,96,400 টাকা। 12 মিলিমিটার ডায়া রড লাগবে 1238 কেজি, প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 95 টাকা। এই রডের জন্য খরচ হবে 1,17,610 টাকা। 10 মিলিমিটার ডায়া রড লাগবে 1411 কেজি, প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 95 টাকা। রডের জন্য খরচ হবে 1,04,045 টাকা। 8 মিলিমিটার ডায়া রড লাগবে 1000 কেজি, প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 95 টাকা। এই রডের জন্য খরচ হবে 95,000 টাকা। মাটি কাটার জন্য খরচ হবে 10 টাকা প্রতি সিএফটি। 1600 সিএফটির জন্য খরচ হবে 16,000 টাকা। বেডরুমের যে দরজা রয়েছে এগুলোর সাইজ হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি বাই হচ্ছে 7 ফিট এবং এটার সংখ্যা হচ্ছে 4টি। প্রতিটি বেডরুমের দরজার জন্য খরচ ধরা হয়েছে 8,000 টাকা। 4টির জন্য খরচ হবে 32,000 টাকা। দুটি টয়লেটের জন্য খরচ ধরা হয়েছে, অর্থাৎ টয়লেটের দরজার সাইজ হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি বাই হচ্ছে 7 ফিট এবং এটার সংখ্যা হচ্ছে 3টি। প্রতিটির খরচ ধরা হয়েছে 6,000 টাকা। তিনটির জন্য খরচ হবে 18,000 টাকা। রান্নাঘর প্লাস বারান্দা, এটার জন্য সাইজ হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি বাই হচ্ছে 7 ফিট এবং সংখ্যা রয়েছে 3টি। প্রতিটির খরচ ধরা হয়েছে 7,000 টাকা এবং তিনটির জন্য খরচ হবে 21,000 টাকা। স্লাইডিং ডোর রয়েছে 5 ফিট বাই 7 ফিট, একটি রয়েছে, এটার জন্য খরচ ধরা হয়েছে 8,000 টাকা। 5 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি সাইজের জানলা রয়েছে 9টি, একটি জানলা খরচ ধরা হয়েছে 12,000 টাকা। 9টির জন্য খরচ হবে 1,08,000 টাকা। 4 ফিট বাই 4 ফিট সাইজের জানলা রয়েছে একটি, এই জানলা খরচ ধরা হয়েছে 9,000 টাকা। 2 ফিট বাই 2 ফিট সাইজের জানলা রয়েছে 5টি, প্রতিটির খরচ ধরা হয়েছে 4,000 টাকা। 5টির জন্য খরচ হবে 20,000 টাকা। প্রধান দরজা রয়েছে 2টি, একটি দরজার খরচ ধরা হয়েছে 15,000 টাকা। 2টির জন্য খরচ হবে 30,000 টাকা।
টয়লেট ফিটিংসের জন্য খরচ ধরা হয়েছে 25,000 টাকা, প্রতিটির জন্য, তিনটির জন্য খরচ হবে 75,000 টাকা। দুটি পোর্টস রয়েছে, একটি পোর্টসের খরচ ধরা হয়েছে 1,20,000 টাকা, দুটির জন্য খরচ হবে 2,40,000 টাকা। মিস্ত্রি খরচ ধরা হয়েছে 310 টাকা প্রতি স্কোয়ার ফিটে, 1613 স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 5,30,000 টাকা। রঙের জন্য খরচ ধরা হয়েছে 75,000 টাকা, ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ ধরা হয়েছে 65,000 টাকা, প্লাম্বিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ ধরা হয়েছে 60,000 টাকা, অতিরিক্ত খরচ ধরা হয়েছে 1 লক্ষ টাকা। টোটালি খরচ হবে এই বাড়িটি করার জন্য 28,03,275 টাকা। তবে এই খরচ স্থান ভেদে কম বা বেশি হতে পারে। তো ভিউয়ার্স, এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের বাড়ির ডিজাইনটা কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান কমেন্টস জানিয়ে দেবেন, এবং এই ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।